নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আগামী 1 জুলাই থেকে বিভিন্ন স্কুলগুলো মর্নিং এ হবে না ডেতে হবে। এখন এইটা আলোচনা করার আগে আমি একটু আমাদের যে স্ট্রাকচার গুলো সেটা একটুখানি ছুঁয়ে যাচ্ছি। স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে বিভিন্ন পর্ষদগুলো, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। হাই স্কুলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারপর স্কুল ম্যানেজিং কমিটি দ্বারা স্কুলগুলোকে পরিচালিত করে, এবং প্রাইমারি স্কুলগুলোর ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পর রয়েছে ডিপিএসসি এবং এসআই অফ স্কুলস দ্বারা বিভিন্ন প্রাইমারি স্কুলগুলো পরিচালিত হয়। ইন্সপেকশনের দায়িত্বে থাকে ডিআই অফ স্কুলস, সেটা হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে সেটা রয়েছে সেকেন্ডারি এডুকেশন, ডিআই অফ সেকেন্ডারি এডুকেশন, এআই অফ সেকেন্ডারি এডুকেশন অফ স্কুলস, এবং প্রাইমারির ক্ষেত্রে রয়েছে ডিআই অফ প্রাইমারি এডুকেশন। এবারে যে সমস্ত স্কুলগুলো ম্যানেজিং কমিটি গভর্নমেন্ট স্পন্সার্ড, তাদের ক্ষেত্রে কমিশনার অফ স্কুল এডুকেশন ম্যানেজিং কমিটিকে স্থির করে, অর্থাৎ তারা নমিনেট করে প্রেসিডেন্ট এবং 2 পিআই, এবং ম্যানেজিং কমিটির স্থায়িত্ব কতদিন হবে সেটাও কিন্তু বোর্ড এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট দ্বারা নির্ধারিত হয়। এইবারে যে অর্ডারটা হয়েছিল গত 11 জুন 2024, সেখানে শিফটিং দ্য স্কুল টাইমিং এর অর্ডার কিন্তু করেছিল কমিশনার অফ স্কুল এডুকেশন, এবং তারা অর্ডারটা কিন্তু স্কুলকে করেনি, তারা করেছিল বিভিন্ন যে প্রাইমারি বোর্ড, সেকেন্ডারি বোর্ড তাদের প্রেসিডেন্টকে। এবং তার সাপেক্ষে যেমন হাই স্কুলের ক্ষেত্রে বোর্ডের তরফ থেকে সেই অ্যাডভাইসারিটা দেওয়া হয়েছিল। এই অ্যাডভাইসারি দুটো মোটামুটি একই। সেখানে যেটা বলা হয়েছিল, বাকি যে দিনগুলো রয়েছে জুন মাসে 2024 সালে, সেই দিনগুলোর জন্য বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলে স্থানীয় আবহাওয়ার ভিত্তিতে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে পারে যে তারা স্কুল টাইমিংটাকে শিফট করবে কিনা, অর্থাৎ যারা ডে স্কুল তারা মর্নিং স্কুল করবে কিনা। চাইলে ডে স্কুলই রাখতে পারে, আবার মর্নিং স্কুলও করতে পারে, যেহেতু প্রচন্ড তখন গরম ছিল। কিন্তু এক্ষেত্রে বলা ছিল উইদাউট হ্যাম্পারিং একাডেমিক অ্যাক্টিভিটিস ইনক্লুডিং মিড ডে মিল প্রোগ্রাম অ্যান্ড ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্ট। এখন এই একাডেমিক অ্যাক্টিভিটি পর্ষদের কিন্তু একটা নির্ধারিত একাডেমিক অ্যাক্টিভিটি রয়েছে, শিডিউল রয়েছে। নর্মাল যে স্কুল টাইমিং তাতে মোটামুটি 10:40 থেকে 4:30 পর্যন্ত 5 ঘন্টা 50 মিনিটের সময় নির্ধারণ করা আছে, এবং এই নির্দেশিকা প্রত্যেক বছরই একাডেমিক যে ক্যালেন্ডার প্রকাশিত হয় সেই ক্যালেন্ডারে একটা ক্লজে লেখা থাকে যে সমস্ত স্কুলে প্রাইমারি মর্নিং সেশনে মর্নিং শিফট রয়েছে তাদের কিন্তু ক্লাসগুলো ইনট্যাক্ট রেখে ডে শিফটটাকে পরিচালনা করতে হবে, যেখানে সেম বিল্ডিং এ মর্নিং এবং ডে দুটো শিফট রয়েছে। ফলে ডে শিফটগুলো এই 10:40 থেকে শুরু করা সম্ভব হয় না, কিন্তু মূল যে কাঠামো 5 ঘন্টা 50 মিনিট সেটাকে ধরে রাখতে হয়। এখন এই যে শিফটিং অফ স্কুল টাইমিং করা হলো, সেক্ষেত্রে কিন্তু এই বেশিরভাগ স্কুলের ক্ষেত্রেই যে স্কুল টাইমিং সেটার সাথে একটু কম্প্রোমাইজ করতে হয়েছে, কারণ যে সময়ে 5 ঘন্টা 50 মিনিট করলে স্কুলগুলোকে ছুটি দিতে হয় তাতে ছাত্রছাত্রীরা বিপদে পড়বে। এখন এটা পারমিসিবল ছিল যেহেতু বোর্ড এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তারা এই জায়গাটা কিছুটা ছাড় দিয়েছিল, কিন্তু এই ছাড়টা ছিল 30 জুন 2024 পর্যন্ত। এবারে 1 জুলাই থেকে মর্নিং স্কুল করলে হয়তো স্কুলে যারা সংশ্লিষ্ট স্টেক হোল্ডার্স, সেটা স্টুডেন্ট হতে পারেন, টিচার হতে পারেন, অভিভাবকরা হতে পারেন, তাদের হয়তো সুবিধা হয়। যদি এটাও হয় তবুও বোর্ড এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে যদি আর কোনো অর্ডার না বেরোয় তাহলে এমন কোনো নিয়ম নেই যার ভিত্তিতে স্কুলটাকে আর মর্নিং রাখা যাবে। ফলে স্বাভাবিকভাবেই স্কুলটাকে ডে শিফটে ফিরিয়ে নিয়ে যেতে হবে, এবং যে 10:35 থেকে যে টাইমিং গুলো ছিল 4:30 পর্যন্ত সেটাকে মেনটেন করতে হবে। এবারে যদি কোনো স্কুল মনে করে যে তাদের সুবিধা হচ্ছে মর্নিং শিফটে করলে, তা সেই সুবিধাকে মাথায় রেখে তারা যদি করে, সেক্ষেত্রে কিন্তু তাদের আর এই যে প্রোটেকশনটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে দেওয়া ছিল সেটা আর থাকছে না। ফলে যদি এটা নিয়ে কোনো প্রশ্ন ভবিষ্যতে অ্যারাইজ করে, সেক্ষেত্রে কিন্তু সেই ম্যানেজিং কমিটি এবং স্কুল কর্তৃপক্ষকে তার জবাবদিহি করতে হবে। কারণ এক্ষেত্রে যে স্কুল টাইমিং যে স্ট্রাকচার আমি আপনাদের বললাম, ম্যানেজিং কমিটি কিভাবে তৈরি হয়, স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফে স্কুলগুলো কিভাবে পরিচালিত হয়, সেই স্ট্রাকচারটাকে মাথায় না রেখে ম্যানেজিং কমিটি এককভাবে যদি কোনো সিদ্ধান্তে যেতে যায় তাহলে কিন্তু ভায়োলেশন হয়ে যেতে পারে।
তাই আমার মনে হয় যে স্কুল টাইমিং নতুন অর্ডার না বেরোলে আবার ডে শিফটেই ফিরে যেতে হবে। আর নতুন অর্ডার বেরোলে তখন আবার স্কুল কর্তৃপক্ষের হাতে যদি ছাড়া হয়, তারা চাইলে ডে বা মর্নিং করতে পারেন। কিন্তু নতুন অর্ডার না বেরোনো সত্ত্বেও যদি কেউ করেন, সেক্ষেত্রে তারা ব্যক্তিগতভাবে সেই স্কুল তারা কিন্তু দায়ী থাকবেন যদি এরপর কোনো কনসিকুয়েন্সেস আসে। তাই আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে স্ট্রাকচার রয়েছে আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট দ্বারা এবং যে একাডেমিক অ্যাক্টিভিটির যে শিডিউল রয়েছে, সেটাকে মাথায় রেখে 1 জুলাই থেকে ডে সেশনেই ফিরে যেতে হবে, ডে শিফটিংয়েই ফিরে যেতে হবে। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।